প্রতিদিন তোর জন্য যে খাবারটা বানাচ্ছি তুই নষ্ট কেন করবি? কেন নষ্ট করবি? হ্যাঁ, এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 7:30। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই 6টার দিকে, তাই সমস্ত কাজ সময় মতো সামলে একেবারে স্নান করে সোজা চলে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে প্রথম আগে সোনামার সমস্ত কাপড় চোপড় মেলে দিলাম, আর প্রত্যেকটা কাপড়ে একটা করে ক্লিপ দিয়ে দিলাম, যাতে পরবর্তী টাইমে যদি হাওয়া দেয় কাপড়গুলো আমার তাহলে উড়ে যাবে না। আর আমার মনে হয় এই আমের সিজনে আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতে কিছু থাক বা না থাক এই আমের আচারটা থাকবেই। তাই দেখো, আমার শাশুড়িমাও কিন্তু আমের আচার করার জন্য আমটাকে কেটে নুন হলুদ সর্ষে মাখিয়ে দিয়েছিল। এই আমটাকে 2 থেকে 3 দিন রোদে দিতে হবে। তো ভালো করে দেখো, নুন হলুদ যেই মাখিয়ে দিয়েছে অমনি আমি আমটা রোদে নিয়ে চলে গিয়েছিলাম শুকানোর জন্য। আর এটা কিন্তু তেল আম করবে, মানে তেল আচার যেটাকে বলে। আম গুঁড়ো করবে, তবে আমি যেহেতু তেল আচারটা খেতে বেশি ভালোবাসি তাই আমার জন্য একটু বেশি করেই করা হচ্ছে। তো ওইদিকে সমস্ত কিছু কাজ বাজ শেষ করে সোজা চলে এসেছিলাম সোনামের খাবারটা তৈরির জন্য। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম বা আমার যখন স্নান করা হয়েছে তখন কিন্তু সোনামা ঘুমোচ্ছিল। আমি ছাদের থেকে নিচে আসতেই দেখি সোনামা উঠে পড়েছে। তো ওর দাদানের কাছে ছিল, আর সেই সময়ে আমি সোনামের খাবারটা রেডি করে নিয়েছিলাম। আর আজকে সোনামাকে দিয়েছিলাম সাবু দুধ কলা। সোনামা খাবার খাচ্ছিল না বলে ওকে আমি কেমনভাবে বোকা দিয়েছি, চলো তোমরাও একটু শুনে নাও। সবসময় কেন বদমাশি করিস? খাবি না কেন তুই বল? প্রতিদিন তোর জন্য যে খাবারটা বানাচ্ছি তুই নষ্ট কেন করবি? কেন নষ্ট করবি? হ্যাঁ, আয় দেখ, একদম আমাকে ছুবি না, ছুবি না আমাকে, আমি কোলে নেবো না তোকে। একদম ছুবি না আমাকে, ছুবি না, আমি ছুতে বারণ করেছি, একদম ছুবি না। সোনামা আমার যত দিন দিন বড় হচ্ছে তত কিন্তু দুষ্টুমিও হয়ে যাচ্ছে। আগে তোমরা দেখেছো সোনামাকে যখন আমি খাবার খাওয়াতাম ও কিন্তু টুকটুক করে সে খাবারটা খেয়ে নিত। তবে এখন প্রায় 7 থেকে 8 দিন ধরে লক্ষ্য করছি ও কোনো রকমভাবেই কিচ্ছু খাবার খাবে না। না সকালের খাবার, না তোমার দুপুরের খাবার, না বিকেলের খাবার বা তোমার রাত্রের খাবার, কিচ্ছু খাবারই খেতে চাইছিল না। তাই মজা করে সোনামাকে আমি একটু বকা দিয়েছিলাম। আর যখনই বকা দিয়েছিলাম দেখলে তো ও কেমনভাবে আর কি আমার কথার উত্তর দিচ্ছিল। আর একটা কথা কি জানো তো, সোনামাকে যখনই বকা দিই বা ধর একটু জোরে কথা বললাম, ও না এখন বুঝতে শিখেছে বাড়ির কেউ যদি ওর সাথে এইভাবে কথা বলে ও কিন্তু সেই মুহূর্তে ঠোঁট ফুলিয়ে জোরে জোরে কান্নাকাটি করে। যাই হোক, এইদিকে দেখো চলে এসেছিলাম ভাত চাপাবো বলে, যেহেতু সোনামাকে খাওয়ানো হয়ে গেছে আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 9টা বেজে গেছে। তাই ভাবলাম যাই তাড়াতাড়ি ভাতটা চাপিয়ে দিই। তো পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছিলাম, আর চালটা একটু বেশি নিয়েছিলাম, কারণ এই গরমের মধ্যে না আমি আর আমার শাশুড়ি মা রাত্রেবেলায় ভাত খাচ্ছি, মানে ওই জল ভাত যেটাকে বলে, পান্তা ভাত। আসলে এই গরমের মধ্যে আর রুটি খেতে একদমই ইচ্ছে করছে না, তাই ঠিক করেছি এইবার থেকে পান্তা ভাত খাবো। তাই চালের পরিমাণটা অন্য দিনের তুলনায় একটু বেশি দিই এখন। যাই হোক, চলো চালটা এখন ভালো করে ধুয়ে নিই, তারপরে এখন চালটা ফেলে দেবো। আর আজকে জানো তো অনেক দিন পর আমি রান্নাঘরে এলাম রান্না করার জন্য। আর আজকে আমি রান্না করব দই পটল। অনেক দিন ধরেই করা হয়নি, তবে আজকে ভাবলাম এই গরমের মধ্যে একটু দই পটল করা যাক। তাই দেখো কড়াইয়ের মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, ওই 5-10 আনার মতন তেল দিয়েছিলাম। আর তারপরে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ের তেলটা যেই গরম হয়ে গেছে, মানে কড়াই থেকে যখন ধোয়া উঠছিল ঠিক সেই মুহূর্তে আমি পটলগুলো ছেড়ে দিলাম। এখন ভালো করে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে পটলগুলো ভেজে নেব। পটলগুলো দিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দিলাম, যাতে ঢাকার পর ভাপে সেদ্ধ হয়ে যায়। তো গ্যাসটাকে কিন্তু কম করে দিয়েছিলাম। তারপরে দেখো এক সাইডটা যখন দেখলাম ভাজা হয়ে গেছে,
অপর সাইডের জন্য আমি পটলগুলোকে উল্টে দিলাম, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো ঢাকা চাপা দেওয়ার পর দেখো পটলগুলো আমার কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এখন এই পটলগুলোকে তুলে বেশ আরও কতগুলো পটল আছে সেইগুলো দিয়ে ভেজে নেব। আর তারপরে রেসিপিটা কেমন করে করছি চলো পুরো ভিডিওটাই দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আজকের এই দই পটল কিন্তু আমি নিরামিষের মধ্যে করব। তো বাটির মধ্যে দেখো আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ নিয়ে নিয়েছিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর তারপরে কড়াইয়ের মধ্যে যে পটল ভেজেছিলাম অনেকটা তেল বেঁচে গিয়েছিল, ওই তেলেই এখন আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা চিনি দিয়ে দেবো, কারণ কালারের জন্য। আর তারপরে যেই মশলাটা রেডি করেছিলাম এখন সেটা দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর যখন দেখব মশলা থেকে তেল ছেড়েছে, ঠিক তারপরে আমি একটু কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি 5 থেকে 6টা কাজু দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিলাম টমেটোটা যে একটু নাড়াচাড়া করার পর দইটা দিয়ে দিয়েছি। আর দইটা কিন্তু আমি বেশ 5 মিনিটের মতো ফেটে নিয়েছিলাম। এখন ভালো করে মশলাটা নাড়াচাড়া করে পটলগুলো দিয়ে ভালো করে আবারও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ঠিক 4 থেকে 5 মিনিটের পর পটলটা দেখব যেই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, যদিও ভাজার সময় পুরোটা আমার সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি ঢাকা চাপা দিয়ে আরেকটু সেদ্ধ করে তারপরে নামিয়ে নেব। এখন দেখো মশলার সাথে পটলটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে মশলা ধোয়া জলটা দিয়ে এখন ভালো করে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কিন্তু পটলটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। আর সবজির কালারটা দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। যাই হোক চলো, পটলটা আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নিলাম। কোনো কাজকর্ম না জানা মেয়েটাও দেখো এখন শ্বশুরবাড়িতে সমস্ত কাজ একা হাতে করতে শিখে গেছে। আর আমার মনে হয় ভগবান প্রত্যেকটা মেয়ের মধ্যেই এই গুণটা দিয়ে পাঠায়। মেয়েরা বাবার বাড়িতে কিছু না জানলেও শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু একদম দশভুজা হয়ে যায়। আর এখন এই কথাটা কিন্তু আমি বেশ ভালোভাবেই বুঝতে শিখে গেছি। আগে যেমন ধরো কিছুই পারতাম না, তবে এখন কিছুটা হলেও কিন্তু শিখে গেছি। যদিও এখন সব কিছু শিখে উঠতে পারিনি, এখনও হয়তো অনেক কিছু শেখার বাকি আছে, কারণ শেখার তো আর কোনো শেষ নেই, তাই না? যাই হোক, এইভাবে কিন্তু আস্তে আস্তে দেখবে একদিন হয়তো সবটাই শিখে যাব। তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে জানো তো রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। অন্যদিন যেমন প্রায় 1:30-2 বেজে যেত রান্না হতে হতে, তবে আজকে দেখো 11:30টার মধ্যে সব কিছু হয়ে গেছে। রান্নাবান্না হয়ে যাবার পর বেশ অনেকগুলো কিন্তু বাসন হয়েছিল, তাই শাশুড়ি মাকে সোনামায়ের দায়িত্ব দিয়ে এসেছি। বললাম তুমিই খাওয়াবে, তুমিই স্নান করাবে আর তুমিই রেডি করে দেবে। ওই সবের দিক থেকে আমি আজকে ছুটি নিলাম, আজকে তোমার রান্নাঘরটা আমি দেখব। তাই রান্নাবান্না করে সমস্ত দেখো বাসনপত্র নিয়ে কলপাড়ে চলে এসেছিলাম। আর এখন এক এক করে সমস্ত বাসন ধুয়ে নেব। আর একটা জিনিস দেখবে, প্রত্যেক দিন কিন্তু একঘেয়েমি কোনো কাজই ভালো লাগে না। এই যেমন ধরো রান্নাঘরের সমস্ত দায়িত্ব আমার শাশুড়ি মায়ের থাকে, যেমন রান্না করা, বাসন ধোয়া, গ্যাস মোছা, রান্নাঘর মোছা সবটাই উনি করে থাকেন। আর আমি যেমন সোনামাকে খাওয়ানো, ওকে স্নান করানো, ওর সব কিছু দিকটা আমার দায়িত্ব থাকে। তো সবসময় তো সব জিনিসটা ভালো লাগে না, না একঘেয়েমি করতে। তাই শাশুড়িমাকে বলেছিলাম আজকে রান্নাঘরের দায়িত্ব আমার হাতে দাও আর সোনামায়ের দায়িত্ব তুমি নাও। তাই দেখো রান্নাঘরে এসে সমস্ত রান্না বান্না করে বাসনগুলো কিন্তু আমার ধোয়া মাজা হয়ে গেছে। এখন রোদের মধ্যে রেখে দিলাম বাসনগুলো এখন শুকানোর জন্য। আর রান্নাঘর মোছাটা হয়নি, তবে গ্যাস মোছাটা হয়ে গেছে। ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই, তারপরে একেবারে রান্নাঘরটা মুছে দেবো। তো বাসনগুলো এখন আমি এক এক করে রেখে দিলাম। তারপরে চোখে মুখে ভালো করে ঠান্ডা জল নিয়ে নেব, কারণ এখন পাম্প চলছে। আর পাম্পটা চালালে না বেশ ঠান্ডা জল বেরোয় আমাদের এখানে। তাই দেখো ভালো করে হাত পা ধুয়ে তারপর সোজা রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা মুছে নেব। ব্যাস, আজকের মতো মোটামুটি সকালের কাজ সব কমপ্লিট। সোনালী মল্লিক বলে একজন বোনু কমেন্ট করেছে, দিদি তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে, তুমি খুব মিষ্টি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সোনালী বোনু এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটাই সাহায্য করে।
শিউলি বার্মান বলে একজন বোনু কমেন্ট করেছে, সত্যি দিদি, একটা মেয়ের অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয়, আর তুমি একা একা সব কিছু সামলাও কি করে? আমি তো হাঁপিয়ে যাই, পারি না। আর আমার ছেলেকে তো একা একা বিছানায় রাখতে পারি না, খুব চঞ্চল। শিউলি বোনু, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আসলে কি বলো তো, আমিও কিন্তু মাঝে মাঝে হাঁপিয়ে যাই, তবে ওই যে আমরা মেয়ে, আমাদেরকে সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়, তাই হাঁপিয়ে গেলেও কিন্তু আবার পরক্ষণে উঠে দাঁড়ায়। যাই হোক, কি আর করা যায়, ওই যে বললাম আমরা মেয়ে, আমাদেরকে সবটাই মানিয়ে গুছিয়ে চলতে হয়। তো যাই হোক, বেশ কিছুদিন তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি, তবে এবার ভাবছি তোমাদের প্রত্যেক দিন 2-3টে কমেন্টের আমি আমার ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেব। যাই হোক, এইদিকে দেখো সোনামায়ের ভাতটা ম্যাশ করার জন্য বসে গেছি। আর আমি কিন্তু এখন মিক্সার গ্রাইন্ডারে ভাতটাকে পেস্ট করি না, ছাঁকনির সাহায্যেই ভাতটাকে পেস্ট করি। তো এখন সোনামা যেহেতু ঘুমোচ্ছে, তাই ভাবলাম ভাতটা পেস্ট করে দিই। আর আজকে সোনামাকে ডাল ভাত আর আলু সেদ্ধ দেব। তো ভালো করে দেখো ভাতটা পেস্ট করে নিচ্ছি। জানো তো, আমার ছাঁকনির সাইজটা একটু ছোট হয়ে গেছে, তবে ভাবছি যেদিনই বাজার যাব একটা বড় সাইজের ছাঁকনি নেব, কারণ এতে না অনেকটাই সময় লাগছে ছাঁকতে। যাই হোক, এইদিকে যাকে আমি ভাত ছাঁকছিলাম, ওইদিকে যে আমি তোমার বাসনগুলো রেখে দিয়ে এসেছিলাম, তো দেখলাম সবগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম একেবারে বাসনগুলো রেখে তারপরে নিশ্চিন্তের সাথে বসবো, কারণ ওই একবার বসবো, শোবো, তারপর আবার আমাকে উঠতে হবে কাজের জন্য, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। ওই সমস্ত কাজ শেষ করে তারপরে একবার নিশ্চিন্তের সাথে শুয়ে থাকবো বা বসে থাকবো, এতে কিন্তু ভালো লাগে। আর তারপর শোয়া বসার মাঝে যদি 10বার উঠতে হয়, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তাই ভাবলাম যতই দেরি হোক না কেন, সমস্ত কাজ শেষ করে তারপর একেবারে বসবো হাই করে, যাকে বলে। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 11:15টার মতো বেজে গেছে। তাই আর কি দেখো, সমস্ত বাসনপত্র নিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। এক এক করে বাসনগুলো নিজের নিজের জায়গায় রেখে দেবো, আর তারপরে একটু রেস্ট নেব, কারণ আজকের মতো আমার কাজ শেষ, মানে সকালের মতো। বিকেলে তো আবার অনেক কাজ আছে। আর সোনামাকে খাইয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। আমি যাকে এইসব কাজগুলো করছিলাম, তাকে আমার শাশুড়ি মা সোনামাকে খাইয়ে দিয়েছে, আর তারপরে সোনামাকে স্নান করে দেবে। এখন যেহেতু সোনামার খুবই খাবার ঝামেলা হচ্ছে, মানে কিছুই খেতে চাইছে না, তাই এই দায়িত্বটা আমার শাশুড়ি মাকে দিয়েছি। যাই হোক, সোনামায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো ওকে স্নান করাবো, তাই বালতির মধ্যে বসিয়ে দিয়েছি। ও না এই বালতির মধ্যে বসতে খুবই ভালোবাসে। এই যে দেখো, গোটা গা ভর্তি ওর ভাত লেগে, মানে একদমই খেতে চায় না। মেয়ে আমার এত জেদি হয়ে গেছে। যাই হোক, তাহলে আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো। তাহলে চলো, আজকের মতো টাটা।